যে বাচ্চা ছোটকাল থেকে গান বাদ্য বাজায় বড় হয়েছে, ওটারও মসজিদে নিতে পারবেন না আপনি। কেমন হইলো? এটা শয়তান তৈরি হয়েছে, বড় শয়তান তৈরি হয়ে গেছে, এটা তো আপনি মসজিদে নিতে পারবেন না। এখন যে গান বাদ্যের ভিতরে বড় করতেছে, হ্যাঁ, কত হাজার গান বাদ্য নিয়ে দিতেছে, এটা সরাসরি বিরোধিতা করো। এটা কিছু না পড়াক, গান বাদ্য না পড়াক, তবু যে আপনি শুধু বাংলা ইংরেজি অঙ্ক পড়াই দেন, আপনার কিছু পড়া লাগবে না। এই তিনটা দিয়ে সরকার, ইংলিশ মিডিয়ামে তো তিন চারটার বেশি নেই, তাই না? আপনি এরকম তিন চারটা দেন, বাকিটা ওরা ঘরে পড়ে, তাও ভালো আছে, কোনো গান বাদ্য পড়াবেন না আপনি। ধর্মীয় শিক্ষা আপনার দেওয়ার দরকার নাই। আপনি যে ধর্মীয় শিক্ষা দেন, এটা আরো খারাপ। আপনার ধর্মীয় শিক্ষা তো আমাদের ইমান নষ্টকারী কারণ হয়ে যায়। এটা কে সোজা করবে আপনার? এটা তাদের কাছে ধর্মের কিছু আশা করেন না। আপনি বুঝছেন কিনা? আমাদের এই মসজিদগুলো, দরজগুলো তো মসজিদে হওয়া দরকার ছিল, এগুলো তো মাদ্রাসা হওয়ার দরকার ছিল। কিন্তু আমরা তো একটা রুমে করতে হচ্ছে, একটা জায়গায় করতে হচ্ছে, একটা দাওয়া সেন্টার করে করতে হচ্ছে। কেন এগুলি ব্যাপক আকার যায় না? এগুলো প্রত্যেকে করা উচিত, কারণ এগুলি তো অনেকের কাছে এগুলো পছন্দ করি না, গ্রহণযোগ্য না। বুঝলেন কিনা কথাটা? এই জন্য তারা তাদের মতো করে নতুন করে ইসলাম দিবে। এই ইসলাম আমাদের মানতে হবে। যে যায় লঙ্কা সে হয় রাবণ, যে ক্ষমতা সে তারটাই প্রচার করবে। আপনি চিন্তা করে রাখুন, আরেক দল আসলে সে ওইটাই ঠিকই ঘুরে রাখবে, আপনার কথা শুনবে না, কিন্তু আপনার তাদের আশা বন্ধ করে দেন।